হ্যালো এভরিওয়ান, বাবলিস ব্লগে আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। সো চলো, এখন আমরা যেখানে যাচ্ছি সেখানে তোমাদেরকে নিয়ে যাবো। তোমাদের কোয়েশ্চেন যে আমি এখন কোথায় যাচ্ছি। এখন বাজে ঠিক 5টা 23 মতো। এখন আমরা খেয়ে মানে ঘরের পুজো আচ্ছা করে খাওয়া মানে একটু কিছু খেয়ে নিয়ে এখন বেরোচ্ছি ইস্কন মন্দিরের উদ্দেশ্যে। কেন সেটাও তোমাদেরকে ভিডিওতে জানাবো। সো শুভ গোপাষ্টমী এবং শুভ জগদ্ধাত্রী পুজো আমার তরফ থেকে সকলকে, আমার পরিবারকে, যারা কৃষ্ণ প্রেমী, যারা গোপাল প্রেমী বা যারা জগন্নাথ প্রেমী, তারা সকলেই জানো যে গোপাষ্টমীটা কী। আর যদিও বা কেউ না জেনে থাকো তো আমি আছি তোমাদেরকে জানানো। সো চলো, তোমাদেরকে আমি কিছুটা জানিয়ে দিই। এই দিন ভগবান কৃষ্ণ প্রথম গোচরণে গিয়েছিল। সাধারণত বৃন্দাবনে বালকরা 5 বছরে ফুর্তিয়ে যখন 6 বছরে পড়ে তখন গোচরণে মানে গরু চড়ানোর জন্য মানে অনুমতি পায় ঘর থেকে। তো কৃষ্ণেরও যখন 6 বছর পূর্ণ হয়, অর্থাৎ জন্মাষ্টমীর পর থেকেই কৃষ্ণ গোচরণে যাওয়ার অনুমতি পান। তো কৃষ্ণ যখন 5 থেকে 6 বছরের পরে তখন তার গোচরণে যাওয়ার কথা ছিল। নন্দ মহারাজের এবং যশোদা মায়ের বাৎসল্যভাব এত বেশি ছিল যে কৃষ্ণকে যেতেই দিচ্ছিল না। তো কৃষ্ণ যা হোক করে সব দিক থেকে অনুমতি, মানে মাকে মানানো মানে তো জানো, তো অনেক চেষ্টাতে মানিয়ে তো তারপর ও যেতে পেরেছে গোচরণ। নন্দ মহারাজ এবং যশোদা মা ভাবেন যে কৃষ্ণ এখনো ছোট গাভী চড়ানোর জন্য, কিন্তু কৃষ্ণ তো ভীষণ উৎসাহী ছিল গাভী চড়ানোর জন্য। তো বিভিন্ন ধরনের মানে করে বা আমাকে মানাতে থাকে। তো তারপর হলো সেই দিন শেষে রাজি করাতে করাতে সে শেষে কেটে যায় অনেক দিন। শেষে কার্তিক মাসের শুক্লপক্ষে অষ্টমী তিথিতে এই অনুমতি পান গোচরণে যাওয়ার জন্য। এসে পড়েছি ইস্কন মন্দিরে। এবার তোমাদের গল্পগুলো বলি। বৃন্দাবনের মানুষদের কাছে প্রধান জীবিকা ছিল গোপালন। দই ঘি বিক্রি করে তারা জীবন ধারণ করত। শ্রীকৃষ্ণ যেদিন গোচরণে যায় তো তখন নন্দ মহারাজ এক মহোৎসবের ব্যবস্থা করেছিলেন। তখন কৃষ্ণের বয়স ছিল 6 বছর। যশোদা মা কৃষ্ণকে গোপালকের রূপে সাজিয়ে দিয়েছিলেন সুন্দর করে। পরনে ধুতি, মাথায় পাগড়ি এবং হাতে একটি লাঠি, ময়ূর পালক আর হাতে একটি সিংহা, যেটাতে হাঁক দিয়ে তিনি গোসখাদের ডাকতে পারতেন। ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন দ্বারকাধীশ, দ্বারকার মধ্যে এক স্বর্ণ রাজ্যের রাজা। আর ঐশ্বর্য অপার। উনি যে পরিচয় বা নামে সব থেকে বেশি পছন্দ করতেন সেটা হচ্ছে গোপাল, মানে হচ্ছে গাভীদের পালন। গোপাল বলে ডাকলে তিনি অত্যন্ত খুশি হন, এতটাই ভালোবাসেন তিনি গাভীদের। আমাদের ধর্মে গাভীকে মায়ের সম্মান দেওয়া হয়। তার কারণ একটা বাচ্চা যেমন একটা মায়ের দুধে পরিণত হয়, সেরকম আমরা গোমাতার দুধে পুষ্ট হই। মায়ের দুধ না ছাড়া অতিবাহিত করা আমাদের জীবন খুব কষ্টের। কৃষ্ণ গাভীদের এতই ভালোবাসতেন, তার নামই হয় গোপাল বা গোবিন্দ। তো যেদিন ভগবান শ্রীকৃষ্ণ যাবেন গোচরণে গাভী চড়াতে, তো সেদিন যশোদা তার আগের দিন রাতে খুব সুন্দর দুটো পাদুকা এনে বলে, কাল তুমি জঙ্গলে যাবে, কাল তুমি যাবে গোমাতাদের চারণ করতে। রাস্তায় কত নুড়ি, পাথর, কাঁটা তোমার ওই কোমল দুটি পায়ে আঘাত করতে পারে, তুমি এই পাদুকা দুটি পড়ে যাও। কৃষ্ণ বলে, মাইয়া আমি তো গোপাল, ও সখাদের পালক, সখাদের সেবক, আমার কর্তব্য তাদের সেবা করা। আমি তাদের মালিক যদি না পাদুকা পড়ে তাহলে সেবক কি করে পাদুকা পড়বে? আর এটা তাদের অসম্মান করা। আর তুমি যদি চাও যে আমি পাদুকা পড়ে যাই তাহলে সকল গোসখার জন্য পাদুকা আনতে হবে। এবার নন্দ মহারাজ আর যশোদা মায়ের ছিল তাদের 9 লক্ষ গাভী আর 4টি করে পা। তার জন্য যে কতগুলো পাদুকা তৈরি করতে হবে তার জন্য যশোদা মায়ের মুখ থেকে কোনো কথা বেরোলো। আর গাভীদের পায়ে খুর আছে, তাদের আঘাত লাগে না। এইসব কৃষ্ণকে বোঝানো এক প্রকার বৃথা চেষ্টা ছিল। যশোদা মা কিছু না ভাবতে পেরে বললেন, গোমাতাদের পায়ে পাদুকা পড়ার থেকে শ্রেয় তুমি খালি পায়ে যেও। তো অন্ধরমহলে এই বার্তালাপ নন্দ মহারাজের গাভীদের কানে গেল। তো তারা সেই কথা শুনে সেই রাতেই ঝাঁকিয়ে দড়ি খুলে গোশালা থেকে বেরিয়ে রোদের যত নুড়ি, পাথর, কাঁকড়, কাঁটা ইত্যাদি ছিল ওগুলো যাতে আঘাত না করে খুঁড়ে খুঁড়ে আঘাতসাৎ করে ধুলির সাথে মাটিতে মিশিয়ে দেন। এত ভালোবাসতেন গোসখারা কৃষ্ণকে। কৃষ্ণের কাছে সেগুলো কিছুই অজানা ছিল না। দিন যখন কৃষ্ণ গোচরণে যায় তখন সেই ব্রজের মাটি, যাকে বলা হয় ব্রজরজ,
তিলক করে পড়েন গোমাতাদের আশীর্বাদ হিসেবে। এমনকি গ্রীষ্মের সময় ব্রজের বালি বা মাটি গরমে খুব উত্তপ্ত হয়ে যেত। কৃষ্ণের হাঁটতে যাতে কষ্ট না হয় যেন গোমাতারা তাদের দুগ্ধ মাটিতে ফেলে সেই মাটি ভিজিয়ে শীতল করে দিত। কৃষ্ণ তার উপর দিয়ে হেঁটে যেত। এই ছিল কৃষ্ণ আর গোসখাদের মধ্যে ভালোবাসা। নন্দবাবার 9 লক্ষ গাভী ছিল আর কৃষ্ণ তাদের সকলের নাম জানত। গায়ের রং অনুযায়ী তাদের নাম রাখা হয়েছিল। জঙ্গলে কোনো গাভী হারিয়ে গেলে কৃষ্ণ তাদের নাম ধরে ডাকতো আর তারা ঊর্ধ্বশ্বাসে কৃষ্ণর কাছে চলে আসতো। গোপাষ্টমী আরেকটি কারণের জন্য খুব বিশেষ, কারণ এই দিন বৃন্দাবনের সমস্ত মন্দিরে রাধারানীর চরণ দর্শন হয়, যা অত্যন্ত দুর্লভ। গোপাষ্টমীর দিন যখন শ্রীকৃষ্ণ প্রথম গোচরণে যাচ্ছিল, রাধারানীর তখন খুব ইচ্ছে হচ্ছিল কৃষ্ণকে দেখা, কারণ তাকে গোপালকের সাজে কিরকম দেখতে লাগছিল। কেমন করে সে গোচরণ করবে জঙ্গলে? তখন মেয়েদের গোষ্ঠে অনুমতি ছিল না। তার সখীরা, বিশেষ করে ললিতা সখী তখন পরামর্শ দেয়, হে রাধে, একটা উপায় আছে, তাতে তুমি শ্রীকৃষ্ণের গোচরণ লীলা দেখতে পারো। তুমি গোপসখাদের বেশ নাও, গোপসখারাও যাবে তাদের নিজের গাভী নিয়ে। তুমি যদি চাও গোপসখাদের মতো সাজো, তুমিও তাহলে গোচরণে যেতে পারবে কৃষ্ণকে দেখতে। আর এত গোপসখাদের মধ্যে তোমাকে কেউ চিনতেও পারবে না। রাধারানী তখন গোপালকের সাজের ধুতি পরে, মাথায় পাগড়ি, হাতে লাঠি, এর সাথে গোচরণে গেছিলেন। যদিও কৃষ্ণের কাছে কিছুই অজানা ছিল, কিন্তু সেদিন রাধারানী গোপালকের বস্ত্র পরিধান করেছিল। রাধারানীর দুর্লভ চরণের দর্শন হয়েছিল প্রায় সারাদিন। তা দেবতাদের কাছে অত্যন্ত দুর্লভ। দর্শন করার জন্য ব্রহ্মাজি বছরের পর বছর তপস্যা করেন। বৃন্দাবনে প্রায় প্রত্যেকটি মন্দিরে সেই দিন রাধারানীর দুর্লভ চরণের দর্শন হয়। রাধা অষ্টমীতেও হয়, কিন্তু কয়েক মুহূর্তের জন্য। অষ্টমীর দিনকার প্রায় রাধারানীর চরণ দর্শন হয় অনেকক্ষণের জন্য। গোপাষ্টমীর দিনকার অনেক মন্দিরে রাধারানীকে গোপালকের বেশি সাজানো হয়। এই দিন গাভীদের সেবা করলে শ্রীকৃষ্ণ অত্যন্ত বেশি খুশি হন। এখন আধুনিক যুগে আধুনিক ঘরে আমাদের গোমাতাদের জায়গা হয় না। খাবারের অভাবে রাস্তায় বর্জ্য পদার্থ খেয়ে তাদের দিন কাটে। এই খাবারের সময় অনেক সময় প্লাস্টিকও তাদের পেটে চলে যায়। না বুঝে খেয়ে ফেলে, তাতে কত কষ্ট যন্ত্রণা সহ্য করতে হয়। কিন্তু কর্তব্য পালন করতে এতটুকু ভুল হয় না তাদের। আমাদের দুধ দিয়ে সমৃদ্ধ পুষ্ট করে তোলে। কমপক্ষে গোপাষ্টমীর সেদিনকার যদি আমরা তাদেরকে সেবা দিয়ে আদর করে দিয়ে একটু খাওয়াতে পারি, খুশি হয়, কি সুন্দর ঘাটটা নাড়ায়। আবার সামনে বসে গোপালের কথাও শোনাতে পারি, কিছু করে শহরে তাদেরকে খাইয়ে একটু গোমাতাদের সেবা। এদিনকার গাভীদের খুব সুন্দর করে সাজানো হয়, ফুলের মালা পরানো হয়, তিলক পরানো হয়, আরতি করা হয়, হলুদ বেটে গাভীদের গায়ে ছাপ দেওয়া হয়। এই সকল প্রথা প্রায় বৃন্দাবনে আছে। গোমাতা পার্বতীর অত্যন্ত প্রিয়। শাস্ত্রে আছে গাভীদের মধ্যে দেবতাদের বাস। প্রত্যেক দিনই উচিত আমাদের গোমাতাদের সেবা করা, কিন্তু আমরা করি না। অষ্টমীর দিন গাভীদের সেবা করলে রাধাকৃষ্ণ অত্যন্ত খুশি হন। তো এই ছিল আমার ভিডিও। তো ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল, জয় জগন্নাথ। বাই, দেখা হচ্ছে পরের কোনো ব্লগে ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।